সো ক্রিয়েট প্রজেক্টে দেওয়ার পরে যেটা দেখবেন যে ক্যাপকাটের একটা নতুন একটা কমপ্লিট একটা ইন্টারফেস আসলে চলে আসবে। এইটা দিস ইজ ইয়োর আপনার প্লেয়িং গ্রাউন্ড, এখানেই আপনি হচ্ছে গিয়ে প্লে করবেন। সো আমি যদি একটু আপনাদেরকে পুরো ইন্টারফেসটা একবার একটু গো থ্রু করে দিই কোনো ফাইল ইম্পোর্টের আগে। সো দেখেন এখানে বাম পাশে আপনার একটা এখানে একদম উপরে একটা মেনু বার রয়েছে, এখান থেকে আপনি চাইলে নিউ প্রজেক্ট যদি সিলেক্ট করতে চান নিউ প্রজেক্ট ওপেন করতে চাইলে নিউ প্রজেক্ট ওপেন করতে পারেন। এটা দিলে আপনার দেখা যাবে আগেরটা ক্লোজ হয়ে একটা নিউ একটা প্রজেক্ট ওপেন হবে। আপনার এখানে হচ্ছে কি আপনার লেআউটের অপশন আছে, আপনারা যদি কোনোভাবে লেআউটটা চেঞ্জ করতে চান, ধরেন আপনারা এরকম করে লেআউট ইউজ করতে চান বা নতুন, আমি যেটা করি আমি সবসময় ডিফল্ট লেআউটটা ইউজ করি। এখান থেকে আরও ধরেন যারা অনেক সেটিংস আছে, সেটিংস অপশন আছে, আপনারা যদি কোনো সেটিংস অপশন দেখতে চান দেখে নিতে পারেন। সো এগুলো আসলে খুব বেশি একটা দরকার পড়ে না, কোন জিনিসগুলো দরকার পড়ে আমি আসলে ওই জিনিসগুলোই আপনাদের সাথে টাইম স্পেন্ডটা বেশি করব, কেননা আমরা একটু শর্ট টাইমে প্রফেশনালি শিখতে চাই। আচ্ছা, সো এখান থেকে আপনারা এখানে অডিও সেকশন আছে, এখানে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ক্যাপকাটের যত ফ্রি যত অডিওগুলো আছে, সাউন্ড আছে, সাউন্ডগুলো দেখতে পারবেন। এখানে আসলে হচ্ছে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান টেক্সট অ্যাড করতে পারবেন। স্টিকার অপশন আছে, আমাদের অনেক অসংখ্য স্টিকার আছে, আপনারা চাইলে আমরা যদি কোনো স্টিকার অ্যাড করতে চাই স্টিকার অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে ইফেক্টস, আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের আমরা যে ইফেক্টসগুলা বা হচ্ছে গিয়ে অ্যানিমেশন যদি ইউজ করতে চাই আমরা চাইলে এখান থেকে এই বিভিন্ন ইফেক্টস ইউজ করতে পারবো। সো এগুলো আমরা ভিডিও এডিট করতে করতে আসলে আরও বেশি দেখবো, ঠিক আছে। সো আপনারা চাইলে এখান থেকে ট্রানজিশন অ্যাড করতে পারি। আমরা আমাদের ভিডিওর হচ্ছে গিয়ে যে ক্যাপশন অপশনটা আছে, যে অটো জেনারেটেড ক্যাপশন এবং হচ্ছে গিয়ে টাইটেল সাবটাইটেল, এই সাবটাইটেলটা কিন্তু আমরা এই ক্যাপশন জায়গা থেকে সিলেক্ট করতে পারি এবং আমরা কিন্তু অটো জেনারেটেড বাংলা ক্যাপশনও আসলে তৈরি করতে পারি। আমরা বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারি। আমরা অ্যাডজাস্টমেন্ট কিভাবে আসলে আপনার যে ভিডিওটার ব্রাইটনেস বাড়াবেন, কন্ট্রাস্ট বাড়াবেন, অথবা আপনি যদি ভিনজেনিটি ইউজ করতে চান সেগুলো কিভাবে করবেন, এই সব কিছু আপনার হচ্ছে কি অ্যাডজাস্ট এখান থেকে করতে পারবেন। সো দিস ইজ ইউর টুল বার, ঠিক আছে, এখানে আপনার সকল টুল আছে। আচ্ছা, এর পাশাপাশি ধরেন যে আপনাদের যে এই যে প্লেয়ার অপশনটা, এখানে হচ্ছে কি আপনারা যখন মেইন ভিডিওটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে এই প্লেয়ারের মধ্যে আপনাদের ভিডিওর প্লেটা বা ভিডিওর অপশনটা দেখতে পারবেন, যে ভিডিওটা চলতেছে, যে চলার যে অবস্থাটা, রানিং অবস্থায় ভিডিও প্লেটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং নিচে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, এটাকে বলা হয় হচ্ছে কি টাইম লাইন। সো এখানে আপনি হচ্ছে কি আপনার ফুটেজটা ইম্পোর্ট করবেন। সো চলুন আমরা এখন যেটা করব, আমরা একটা ফুটেজ বা আমরা একটা ফাইল ইম্পোর্ট করি। সো ফাইল ইম্পোর্ট করার জন্য সবার আগে আমরা যেটা করবো, আমরা আমাদের এই ইম্পোর্ট সেকশনটাতে চলে যাব, গিয়ে হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। সো ইম্পোর্টে ক্লিক করার পর আমরা যেই ফাইলটা নিয়ে আজকে কাজ করব সেই ফাইলটা হচ্ছে আমি একটু সেভ করে রেখেছি। সো আমি এখান থেকে গিয়ে ক্যাপকাট টিউটর এই হচ্ছে গিয়ে ফাইলটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আচ্ছা, সো এই ফাইলটা এখানে থাকার পরে দেখেন এটা কিন্তু ইম্পোর্ট সেকশনে আছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ড্র্যাগ করে আমাকে জিনিসটাকে আমার টাইম লাইনে নিয়ে আসতে হবে। টাইম লাইনে না আনলে কিন্তু আমি এই জিনিসটা প্লেয়ারে দেখতে পারবো না। সো চলেন আমরা এটাকে টান দিয়ে এখানে টাইম লাইনে নিয়ে আসি। আচ্ছা, সো টাইম লাইনে নিয়ে আসার পর এখন যদি প্লে করেন দেখবেন যে একটু পরে আপনার হচ্ছে এই ভিডিওটা প্লে হবে। In my journey, I have mastered the art of ভিডিওটা প্লে হচ্ছে। আচ্ছা, সো এখন ভিডিওটা প্লে করার আগে আমাদের আসলে কিছু কাজ আছে, সেই কাজগুলো আগে আমরা করে নিতে হবে। সো ইম্পোর্ট করার পরপরই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে গিয়ে এইখানে দেখেন একটা রেশিও একটা অপশন আছে এবং এখানে একটা মডিফাই একটা অপশন আমরা পাবো। এই যে সো আমরা যখন এই ভিডিওটা ইম্পোর্ট করার পর বাইরে ক্লিক করব, উই উইল সি আ মডিফাই আইকন হেয়ার। সো আমরা এই মডিফাইটাতে ক্লিক করে আমরা সবসময় যেটা করব, এই পারফরমেন্সটা আমরা প্রক্সি পারফরমেন্সটাকে অন করে দিব, এটা 720 পিক্সেল থাকবে এবং ডিটেলসে এসে এখানে অ্যারেঞ্জ লেয়ারটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটাকে টার্ন অন করে দিতে হবে। এবং প্রজেক্টের এখানে গিয়ে আপনারা একটা সুন্দর একটা নাম দিয়ে দিবেন, যেমন ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপকাট টিউটোরিয়াল, একটা প্রজেক্টের একটা নাম আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, সো এই গেল হচ্ছে গিয়ে আমাদের ফাইল ইম্পোর্ট করা। সো আশা করছি আপনারা কিভাবে ক্যাপকাটে ফাইল ইম্পোর্ট করতে হয় সেটা খুব সহজেই করতে পারবেন।